भगवान कहते हैं उनके डमरू का टूटा हुआ मन का, ये कहते हैं इनकी प्रॉपर्टी। भगवान कहते हैं मंदिर बनाओ। আরে না টাগলু মশাই, কোনো ধর্মই বলেনি যে তার পূজা করতে গেলে মন্দির বানাতে হবে, মসজিদ বানাতে হবে। প্রত্যেক ধর্মই একই কথা বলে গেছে যে সৎ পথে থাকো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই ধর্মকে ভালোবাসা হয়। অর্থাৎ জীব জ্ঞানে শিব সেবার কথা বলা হয়েছে। अब हम किसकी सुने, भगवान की या इनकी? जब पीला हेलमेट पहन के ये पर्चे बांट रहे थे, देखिए देखिए। আরে টাকলু মশাই, আপনি ভগবানকে মানেন মানুন, কিন্তু কোনো ধর্মেই লেখা নেই যে এক শ্রেণীর মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে মন্দির মসজিদ বানাতে হবে। ধর্মকে ভালোবাসতে হলে মানুষকে ভালোবাসুন, ধর্মের পূজা করতে হলে মানব ধর্মের পূজা করুন। कल को ये भी कह सकते हैं भगवान मर गए। बेटा तुम चाहते क्या? আমি চাই আরও দুটো বিয়ে করতে এবং পুরাতন নিয়ম অনুযায়ী 15 বছর অন্তর অন্তর দুজনকে ডিভোর্স দিতে। পারবেন দিতে? ঘোড়াটা যেটা পারবেন না সেটা নিয়ে কেন জিজ্ঞাসা করেন? তার থেকে ভালো চলুন যে টপিকে কথা হচ্ছিল সেই টপিকে কথা বলি। खाने के लिए रोटी नहीं है, सर के ऊपर छत नहीं है, बात करने के लिए दोस्त नहीं है लोगों के पास। আরে আমিও তো এই একই কথাই বলতে চাইলাম যে দুর্গাপুজোর দিন হাজার হাজার ভিখারি না খেতে পেয়ে মারা যাচ্ছে আর তুমি আমি লাখ লাখ টাকা খরচ করে ধর্ম পালন করছি। তাহলে এটাই কি ধর্ম? আরে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কবি সুকান্তের দুটো লাইন মনে পড়ে গেল, বুঝলেন? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। তার মানে তুমি যখন তোমার গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করছো, হালকা পারফিউম, 4 পেগ ডাউন, হাতে সিগারেট, আর অন্যদিকে রাস্তার ওই ভিখারিটা যার কাছে রাতের খাবার নেই, সে তার গদ্যময় পৃথিবীতে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করছে। খিদের জ্বালায় পূর্ণিমার চাঁদও তার কাছে ঝলসানো রুটি মনে হচ্ছে। তার মানে ধর্ম কি আমাদের এটাই শেখায়? ধর্ম কি আমাদের এটাই শিক্ষা দেয়? तुम लोगों से उनका भगवान छीन ही लेना चाहते हो तो ये बताओ कि उसके बदले में तुम उन्हें क्या दो? नहीं, हमेशा ये बोलते। হ্যাঁ, আমি এটা মানি যে ভগবানের উপরে বিশ্বাস রাখলে উম্মিদ মেলে, সাহস মেলে। কিন্তু ভগবান কোনোদিন এটা বলেনি যে ভিখারিটা মন্দিরের সামনে ভিক্ষা করে খায় তাকে কিছু না দিয়ে তাকে লাথি মেরে ভগবানের পূজা করো। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনি কোন ভগবানকে বিশ্বাস করেন, কোন ভগবানের পুজো করেন? যে ভগবান আমাদের সবাইকে বানিয়েছে, না আপনারা আপনার মতো মানুষেরা যে ভগবানকে বানিয়েছে? দেখো, আমার কাছে ভগবানের কনসেপ্টটা ক্রিস্টাল ক্লিয়ার। যে ভগবান আমাদের সকলকে বানিয়েছে তার উপর বিশ্বাস রাখো, তার পূজা করো। যে ভগবানকে আপনাদের মতো লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বানিয়েছে তার পুজো নয়। যে ভগবান আমাদেরকে বানিয়েছে, আমাদের সকলকে বানিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে, তার পুজো করো, তার উপর বিশ্বাস রাখো। बेटा हमें अपने भगवान की रक्षा करना आता। তুমি করবে ভগবানের রক্ষা? যে ভগবান আমাদের সকলকে বানিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে, তার রক্ষা করবে তুমি? তার রক্ষা সে নিজেই করতে পারে, তার রক্ষা তোমাকে করার দরকার নেই। থ্যাঙ্কস ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং খুব রকমভাবে শেয়ার করো। আর এই রকমই এডিটিং বেসিস ভিডিও, এই কেমন সিনেমা, হুবহু কপি ইত্যাদি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে দাবিয়ে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর কমেন্ট করে জানাও যে ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে। আজকের মতো এতটাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।